বাসায় যদি এত সুন্দর মজাদার নুডলস বানানো যায় তাহলে আর নুডলস কিনে লাভ কী। এখন থেকে ভাবছি বাসায়ই বানাবো। আমি কখনো নুডলস বানাইনি, এই প্রথম বানাচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। পুরো রেসিপিটা দেখতে হলে আমার সাথেই থাকতে হবে। এই তো আমি 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো আর লবণ আর পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এভাবে নুডলস আমি কখনো বানাইনি। ফেসবুকে সে ভাইরাল নুডলস রেসিপি, আজকে ভাবলাম বাসায় বানিয়ে ফেলি, দেখি কেমন মজা হয়। এই তো নিয়ে নিয়েছি গাজর কুচি, পেঁয়াজ কলি কুচি আর পেঁয়াজ। একটা বোতল নিয়ে নিলাম পানির। সেখানে সেই ঢাকনাটা আমি একটা লোহার শিক গরম করে একটা ছিদ্র করে নিয়েছি। তারপর বোতলের মাঝে ভালো করে লাগিয়ে নিলাম। এখন নুডলস বানানোর পালা, দেখি কেমন নুডলস বানাতে পারি। আমার চুলোটা অনেক পুরনো হয়ে গেছে, আপনারা সেটা দয়া করে স্কিপ করে যাবেন। এই তো কড়াইয়ের মাঝে সব নুডলসগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। প্রথম প্রথম যখন বানালাম তখন একটুও ভালো হয়নি। তারপর প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার দেখতে পেলাম আস্তে আস্তে নুডলসের শেপগুলো ভালো হতে শুরু করেছে। আমার হাতেরও একটা স্পিড চলে এসেছে, আমি অনেক সুন্দর করেই দিতে পারছিলাম। আমার বাচ্চারা তো দেখে ভীষণ মজা পাচ্ছিল। ওরা বলল, মা বাসায় এত সুন্দর নুডলস বানানো যায়, খেতে জানি কি মজা হবে। আমি বললাম, ধৈর্য ধরো, আগে রান্না করি। এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর নুডলসগুলো রেডি হয়ে যাচ্ছে। আমি আস্তে আস্তে সবগুলো ব্যাটার দিয়ে নুডলস বানিয়ে নিলাম। আমার 3 কাপ ময়দাতে বেশ ভালোই নুডলস হয়েছে, আমরা 6 জনে খেতে পেরেছি। এই তো কড়াইয়ের মাঝে তেল দিয়ে দিলাম। এই নুডলসটা না বানালে বুঝতেই পারতাম না এতটার মজা। আপনারা অবশ্যই বাসায় সেটা ট্রাই করবেন। আর এরই মাঝে বলে রাখি, যারা আমাকে লাইক কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো তেলের মাঝে আমি সবগুলো সবজি দিয়ে দিলাম। সেখানে গাজর কুচি নিয়েছি, বাঁধাকপি কুচি নিয়েছি, পেঁয়াজগুলি কুচি নিয়েছি, তারপর কাঁচামরিচ কুচি নিয়েছি। সবগুলো ভেজে নেওয়ার পর সেখানে আমি লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব একটু 1 চামচ মতো মরিচের গুঁড়ো। আমার বাচ্চারা ঝাল ঝাল খেতে পছন্দ করে, তাই আমি লাল মরিচের গুঁড়ো দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ো, তারপর দিয়ে দিলাম সয়া সস। এই তো আমার সবজির মাঝে সবগুলো উপকরণ দেওয়া শেষ। এরপরে একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিকেন কুচি। তারপর সবগুলো ভালোভাবে আমি রান্না করে নিচ্ছি। একটু ঢেকে দিলাম, সবগুলো মশলা যখন কষে আসবে তারপর সেখানে আমি একে একে সবগুলো নুডলস ঢেলে দেব। নুডলসগুলো ঢেলে দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, যেন মশলার সাথে নুডলসগুলো মিশে যায়। এই তো আমার নুডলস কিন্তু রেডি হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। আমি রান্না করার পর সবগুলো নুডলস একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে একটা বাটিতে তুলে নেব। আমার কিন্তু এখন আবার দেখে খেতে ইচ্ছে করছে, আমি কিন্তু আবারও বানাবো। আপনারাও চাইলে এই নুডলসটা বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়, কোনো অংশে রেস্টুরেন্ট থেকে কম হবে না। আজকে তাহলে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।